ধন্যবাদ। প্রথমেই মার্জনা চেয়ে নিচ্ছি, আমি একটু লেট। যাই হোক, মঞ্চে উপবিষ্ট আছেন আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপকবৃন্দ এবং আমার অডিয়েন্স যারা শুনছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। প্রথমেই একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ফুলেও ফসলে কাদামাটি জ্বলে ঝলমলো করে লাবণী। আমাদের এই লাবণী কি ঝলমলো করে? এখন আমাদের এই লাবণী ঝলমল করে না। তার কারণ কি? তার কারণ, তার জন্য দায়ী আমি, তার জন্য দায়ী আপনারা, আপনাদেরকে দায়ী করছি আমি। কারণ আমরা আমাদের প্রকৃতির প্রতি সদয় হই নাই, প্রকৃতিকে ভালোবাসি নাই। ভালোবাসি নাই বিধায় ওরা মুখ ফিরিয়ে নিচ্ছে। প্রকৃতি, পরিবেশ, প্রতিবেশ যেভাবেই বলেন, আপনি যতই তাকে অত্যাচার করেন আপনাকে কিচ্ছু বলবে না, নীরবে সহ্য করে যাবে। কিন্তু একটা সময় যে এরকমভাবে প্রতিশোধ নেবে, তখন আপনি, আমি, আমরা কেউ টিকে থাকতে পারবো না। যার জন্যই প্রকৃতির প্রতি সদয় হওয়া উচিত, পরিবেশের প্রতি সদয় হওয়া উচিত। এই বিষয়টা মাথায় রেখে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। ধরুন আপনারা এখানে সবাই বসে আছেন, এখন আমি যদি এখানে একটা বোর্ডে লিখি H2O, আপনি কি H2O বলবেন? অবশ্যই বলবেন না, আপনি বলবেন পানি। তার মানে কি? একটা ছোট বাচ্চা সে বলবে H2O, কিন্তু আপনি বলবেন পানি। তার মানে আপনার জ্ঞান, যারা শিক্ষা নেন নাই তাদের চেয়ে আপনারা বেশি শিক্ষিত। সুতরাং আপনাদের দ্বারা প্রকৃতির সবচেয়ে বেশি কাজ হওয়া উচিত। দেখুন, আমি কাজ করি প্রকৃতি নিয়ে, কারণ এটা আমার প্যাশন, আমার নেশা, এটা বলতে পারেন। আমি ব্যক্তিগতভাবে কিছু কাজ করতে চাই, ব্যক্তিগতভাবে কিছু ভালো জিনিস যেন মানুষকে দিতে পারি, সেই উদ্দেশ্যে ধরেন আমি নিজে একটা প্রতিষ্ঠান তৈরি করেছি, সেটা হচ্ছে ইকো ফুডস নামে। সেখান থেকে কিছু ভালো স্বাস্থ্যসম্মত কিছু জিনিস যেন মানুষ পায়। এছাড়া আপনাদেরকে আর একটু আশ্বস্ত করতে চাই, আমি এই পরিবেশের উপর চিন্তা করেই আমি আরেকটা কাজ করতে যাচ্ছি। ধরুন আপনি, আমরা অনেকেই হয়তো জানি না কোন উদ্ভিদটা রোপণ করব, কোন উদ্ভিদটা কখন রোপণ করব, কিভাবে রোপণ করব, রোপণ পূর্ববর্তী পরিচর্যা কি, রোপণ পরবর্তী পরিচর্যা কি, এইগুলো জানা উচিত। সেই লক্ষ্যে এবং এই দেশের মানুষ যেন আমাদের দ্বারা আমাদের টিমকে দিয়ে যেন একটু উপকৃত হতে পারে, সেই কল্পে আমরা বৃক্ষ বাংলা নামে একটা ওয়েবসাইট করছি। শেখানোর চেষ্টা করব, মানুষকে সাহায্য করার চেষ্টা করব, কিভাবে পরিবেশকে টিকিয়ে রাখা যায় সেটা শুরু করছি। আশা করছি সেটা অদূর ভবিষ্যতে আপনারা সেটা দেখতে পাবেন। তো এখন বিষয় হলো, আপনি যে খাবারগুলি খাচ্ছেন, এই যে খাবার খাচ্ছেন আপনি বিভিন্ন রকমের, এই খাবারগুলি সঠিক খাচ্ছেন কিনা, এই যে খাবারগুলির মধ্যে যে ভেজাল আছে কিনা সেটাও তো দেখা উচিত। সেই নির্ভেজাল জিনিসটা পেতে হলে প্রকৃতিকে টিকিয়ে রাখতে হবে। প্রকৃতি টিকে না থাকলে আপনি টিকবেন না। দেখুন একটা বিষয়, একটা গাছ আপনার বাড়িতে জঙ্গলে একটা গাছ হয়ে আছে, কেন এই জঙ্গলের এই গাছটাকে আপনি রেখে দিতে হবে? এ তো আপনাকে কোনো ফল দিচ্ছে না, আপনাকে কোনো খাবার দিচ্ছে না, কিচ্ছু না। এমন একটা ফল হয় যে ফলটা বিষাদ, আপনি খেতেও পারেন না, কিন্তু সে অক্সিজেন দিচ্ছে। এখানেই কি শেষ? নো। এই যে জঙ্গলের গাছটায় যে পরিমাণ ফল হচ্ছে, এই ফলটা কে খাচ্ছে? বনের পশু পাখি, বিভিন্ন রকমের সরীসৃপ, এরা খাচ্ছে। এরা কি করছে? এরা এই যে ওয়াইল্ড লাইফ খাচ্ছে, ওয়াইল্ড লাইফ খেয়ে যে কাজটা করছে, এই ওয়াইল্ড লাইফ খেয়ে সে নিজে বেঁচে থাকছে, বেঁচে থেকে আরেকটা ফুলে যেয়ে বসছে, মৌমাছিটা বা পোকাটা বসে ওইখানে পলিনেশন করছে। পলিনেশন করার পরে সেই যে মৌমাছি যে পলিনেশন করলো, পলিনেশনের ফলে আপনি আজকে কি করছেন? আম খেতে পারছেন, জাম খেতে পারছেন, কাঁঠাল খেতে পারছেন। ফুড সাইকেলে একটা চমৎকার ভূমিকা রাখছে, সো দ্যাট আপনার বাড়ির জঙ্গলের যে অবহেলিত বৃক্ষটা, সেইটাও আপনার জন্য, আপনার জীবনের জন্য, প্রকৃতির জন্য, পরিবেশের জন্য, প্রতিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একটা পাখি যদি বেঁচে না থাকে পরাগায়ন হবে না, মৌমাছি যদি বেঁচে না থাকে পরাগায়ন হবে না। ভাই, এই যে কত শত বেজি ছিল আপনারা নিশ্চয়ই জানেন। আগে ছেলেবেলায় দেখেছি মা বলতো, এই তোমার অমুক আত্মীয় আসছে, আমার ভাই আসছে বা বোনের ছেলে আসছে, অথবা তোমার দুলাভাই আসছে, একটা মুরগি ধরো। আপনারা ধরছেন কিনা জানি না, গ্রামে দৌড়ায়া মুরগি ধরতাম দিনের বেলায়। তো ওই যে মুরগি ধরা,
ওই মুরগিগুলি গ্রামে সবাই পালতো। বেজি কি করতো, একটা মুরগি না হয় ধরে খাইছে আপনার ভাই, এমন অপরাধ সে করে নাই। আপনি করছেন কি, এই পৃথিবী থেকে বাংলাদেশ থেকে সব বেজি ধ্বংস করে দিয়েছেন। তার প্রতিদান কি পাইছেন? প্রতিদান পাইছেন একটা, কিরকম? বেজি নাই, সাপের উপদ্রব বাড়ছে। সাপের উপদ্রব বেড়ে যাওয়াতে দেখেন অ্যান্টিভেনমের কথা এখন চিল্লায়া চিল্লায়া সারা দেশে চিল্লানো হচ্ছে। আজকেও দেখে আসলাম সাপের উপদ্রব বাড়ছে। সাপ নাই, চিল নাই। চিল নাই কেন? চিল সাপ খেয়ে ব্যস্ত, সাপ কি খেয়ে ব্যস্ত? ব্যাং খেয়ে ব্যস্ত। ব্যাং নাই। ব্যাং নাই কেন? ব্যাং নাই তার কারণ হচ্ছে আপনি যে পরিমাণ পেস্টিসাইড ইউজ করছেন, এই পেস্টিসাইড ইউজের ফলে মাটির যে শক্তি, মাটির উর্বরতা শক্তি নষ্ট করছেন, নাম্বার ওয়ান। নাম্বার টু কি করছেন? এই যে পেস্টিসাইড দেওয়ার ফলে একটা জিনিস আপনারা খেয়াল করছেন, দেখেন আগের দিনে একটা জলাশয় পুরাটাই শুকনা হয়ে গেছে, শুকানো জলাশয়ের মধ্যে বৃষ্টি হলো প্রচুর, সারাদিন জলাশয়টা ভরে গেল। পরের দিন সকালেই আপনি একটা মাছ ধরার যন্ত্র নিয়ে ফেলে রাখছেন। কেন ভাই? আজকে বৃষ্টি হয়েছে, আজকেই মাছ আসবো করতে, এখান থেকে মাছ আসার তো কথা না। এইখানে মাটির নিচে কিছু মাছ নিজে 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 চুপি চুপি এই কিছুটা সময় ঘাপটি মেরে অভিযোজন করে টিকে থাকতে পারে, সেইগুলি বেরোয় আসছে। আবার কিছু মাছ যে ওটার মধ্যে ছিল, ওরা বৃষ্টির পানির সাথে সাথেই ডিম পারছে। আবার কিছু ডিম ওইখানে সুপ্ত অবস্থায় প্রায় 6 মাস 1 বছর ছিল, বৃষ্টির পানি আসার সাথে সাথেই ডিমগুলি ফুটে মাছ পেয়েছেন। এখন কেন নাই? এখন নাই, ওই যে পেস্টিসাইড দেওয়ার ফলে ওই জলাশয়ের ইকোসিস্টেমটা একেবারে ধ্বংস হয়ে গেছে। ওইখানে আর কোনো মাছ ফুটে না, ডিম ফুটে না। সো দ্যাট আমাদের এই জিনিসগুলি চিন্তা করতে হবে, আমাদের এই জিনিসগুলি চিন্তা করে তারপর কাজ করতে হবে। আমাদের ভাবতে হবে, আমাদের বুঝতে হবে। আমাদের ভাবনা এবং বুঝ যদি না থাকে তাহলে আমরা দিন দিন রসাতলেই যেতে থাকব। একটা কথা বলে শেষ করে দেব, আপনার বাড়িতে 5টা বৃক্ষ রোপণ করেছেন, 5টা বৃক্ষ থেকে আপনি ফল মূল ইচ্ছা মতো আপনি খেয়ে যাচ্ছেন। আমি যখন যাব আমাকে একদিন একটা দিবেন, দ্বিতীয় দিন আরেকটা হয়তো দিবেন, তৃতীয় দিন যাও তোমাকে দিব না। কিন্তু আপনার বাড়ি থেকে ওই যে বৃক্ষটা প্রতিদিন অক্সিজেন দিচ্ছে, আপনি আটকান তো, অক্সিজেন থামিয়ে দেন তো আমার জন্য, পারবেন? প্রতিদিন অক্সিজেন দিচ্ছে, আমি তো সেই আপনার এই অক্সিজেনের ভাগিদার। আপনার বৃক্ষ থেকে নির্গত যে অক্সিজেনটা, সেই অক্সিজেনের ভাগিদার আল্লাহ তাআলা এইভাবেই তৈরি করে দিয়েছেন জিনিসগুলিকে। যেহেতু এটার ভাগিদার, সুতরাং বৃক্ষ আপনার থাকুক, বৃক্ষ আমার থাকুক, বৃক্ষ আরেকজনের থাকুক, সকলের তোরে সে অক্সিজেন বিলিয়ে যায়। করোনার সময় নিশ্চয়ই আপনারা দেখছেন যে 1 সিলিন্ডার অক্সিজেনের কত দাম। সো দ্যাট আমাদের এই জিনিসগুলি ভাবতে হবে, বুঝতে হবে। পরিশেষে বলতে চাই, কবিগুরুর একটা কথা আছে, নিশ্চয়ই আপনারা কণিকা পড়েছেন। কবিগুরু বলেছিল, কে লইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি। মাটির প্রদীপ ছিল সে কহিল, স্বামী আমার যেটুকু সাধ্য আছে করিব আমি। সূর্য অস্ত যাচ্ছে, সূর্য অস্ত যাওয়ার সময় বলে যাচ্ছে, কে লইবে মোর কার্য, আমার এই পৃথিবীকে কে আলোকিত করবে। মাটির প্রদীপ বলছে আমি আছি। আপনারা প্রত্যেকটা স্টুডেন্ট বা যারা আছেন এখানে প্রত্যেকেই এক একটা প্রদীপ। আপনারা এক একটা প্রদীপ, এই পৃথিবীকে আলোকিত করার জন্য আপনারা এক একটা প্রদীপ। আপনারা এই আগামী পৃথিবীকে আলোকিত করবেন, আপনাদের দ্বারা এই পৃথিবী আলোকিত হবে, এই বাংলাদেশ আলোকিত হবে। বাংলাদেশের কর্ণধার আপনারা সামনে, আমার সামনে বসে আছেন। এইখান থেকেই হয়তো একদিন বাংলাদেশ চালানোর মতো একজন ড্রাইভার বেরিয়ে আসবে। সবাই ভালো থাকবেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যারকে তার মহামূল্যবান বক্তব্যের জন্য। তিনি আমাদের আবারও মনে করিয়ে দিলেন, একটি গাছ মানে শুধু সবুজ নয়, একটি গাছ মানে জীবন, ভবিষ্যৎ ও আমাদের নিঃশ্বাস। তিনি আমাদের প্রকৃতি প্রেমে উদ্বুদ্ধ করে গিয়েছেন। ধন্যবাদ স্যারকে।